কিছুদিন আগে একটা লেটার এলো বাড়িতে। কিছু না, জাস্ট একটা সিম্পল স্কুলের লেটার। কিন্তু জার্মানিতে সিম্পল জিনিসও যদি জার্মানে লেখা থাকে সেটা আর সিম্পল থাকে না। আমি লেটারটা দেখলাম, দিয়ে গুগল ট্রান্সলেট খুললাম। তারপরে মনে হলো 6 বছর হয়ে গেছে জার্মানিতে, এখনও কিছু লেটার আসলে কেন হোমওয়ার্ক বলে মনে হয়। যখন প্রথম জার্মানি এলাম জানতাম জার্মান জরুরি। সবাই বলে জার্মান শেখা ইন্টিগ্রেশনের জন্য দরকার, কিন্তু শুরুতে জীবন অন্য ইমপ্রেশন দেয়। আইটি অফিসে ইংলিশই চলে, মিটিং ইংলিশ, ইমেল ইংলিশ। তো ভাবলাম ঠিক আছে, ম্যানেজ করে নেব। সার্ভাইভাল ওয়ার্ড শিখলাম, যেমন টার্মিন হলো রেশনুং, আনমেল্ডুং। মনে হলো জার্মান আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এখনো অনেক জরুরি জিনিস শব্দ করে আসে না, আসে ডাকে। যেমন ইন্স্যুরেন্স লেটার, স্কুল লেটার, ব্যাংক লেটার। প্রত্যেক লেটারে একটা ছোট্ট সাসপেন্স, ইনফরমেশন বা পেমেন্ট বা ওয়ার্নিং। গুগল ট্রান্সলেট তখন আর অ্যাপ না, একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। কয়েক বছর ইমপ্রুভ করলাম, সায়েন্স বুঝি, একটু কথা বলি, কনফিডেন্স আসছিল। তারপর হঠাৎ কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা স্কুলের মিটিং, কেউ যদি খুব স্পিডে জার্মান বলতে শুরু করলো, কনফিডেন্স থেকে একেবারে 5 সেকেন্ডের মধ্যে বাফারিংয়ে চলে গেলাম। সার্ভাইভাল জার্মান শুধু চলতে হেল্প করে, আর কমফোর্টেবল জার্মান বিলং করতে শেখায়। এসব ঠিকই চলছিল, তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আমার বাচ্চার স্কুল গ্রুনশুলে। আগে জার্মান শিখতাম নিজের জন্য, ভিসা হলো, দোকানপাটে অল্প স্বল্প। কিন্তু ও স্কুল শুরু করার পর ব্যাপারটা পার্সোনাল হয়ে গেল। স্কুলের লেটার জার্মানে, হোমওয়ার্ক ইনস্ট্রাকশনস জার্মানে, হোমওয়ার্ক জার্মানে। আমি চাই না ওর জীবনটা শুধু গেস করে চালাতে। জানি প্রতিদিন সময় বার করা উচিত, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। অফিস, স্কুল, ইভেন্ট, ভ্যাকেশন, রিল্যাক্সেশন। জার্মান বইটা টেবিলেই থেকে যায়, খোলা আর হয় না। সাইলেন্ট একটা টিচারের মতো, বকে না কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড। তো এখন অন্যভাবে ট্রাই করছি। একদিনে ফ্লুয়েন্ট হয়ে যাব, এটা অনেক বড় গোল। তার বদলে ছোট করে দিচ্ছি। একটা লেটার ঠিকভাবে পড়া, ওখান থেকে 5টা শব্দ শেখা, 20 মিনিটও যথেষ্ট। আজকের দিনের নিয়ে 2 লাইন লিখলাম। মজার ব্যাপার হলো, ওর স্কুলের বইগুলো আমাকে যতটা শেখায়, অ্যাডাল্ট গ্রামার বই ততটা শেখায় না। ছোট ছোট মুহূর্ত, কিন্তু সব একসাথে। এটাই জীবন এখন। তো 6 বছর পর আমি কোথায়? বিগিনারও না, আবার ফ্লুয়েন্টও না, মাঝামাঝি কোথাও। জার্মান আছে অ্যাপয়েন্টমেন্টে, স্কুলে, লেটারে। চেষ্টা করছি, আর একটু জোর দিতে হবে। আমরা সবাই এই মিট কাটে বিটে, আর এই অ্যাপয়েন্টমেন্টটা আমি পুরো হ্যান্ডেল করে নেব। এর মাঝামাঝি কোথাও একটা আছি, এটা আমার মনে হয়। কমেন্টে বলুন আপনার জন্য কি সব থেকে কঠিন একটা ভাষা শেখার সময়। সেটা কি বলা, না সেটা কি বোঝা, না সময় বার করা ভাষাটা শেখার জন্য। এছাড়া এই ধরনের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে রাখুন, হয়তো পরের গল্পটা আপনাকে নিয়ে। থ্যাংক ইউ।